যে রেসিপিটা কেন্দ্র করে একটা উপন্যাস লেখা হয়েছে, একটা ওয়েব সিরিজ বানানো হয়েছে, আর আমি সেই রেসিপিটা এখন পর্যন্ত ট্রাই করি নাই। এটা কোনো কথা? সেটা হচ্ছে ইন্দুবালার বাতের হোটেলের কচুবাটা ভর্তা। আর এই রেসিপিটার মজার ব্যাপার হচ্ছে এই রেসিপিটা করতে আপনার চুলার পারে একদমই যেতে হবে না। তাই অনেকটা মনে ভয় নিয়ে আমি যখন এই রেসিপিটা তৈরি করে গরম ভাতের সাথে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অমৃত। এমনিতে কি আর এই রেসিপিটা এতটাই বিখ্যাত, তাই আজকে আমি আপনাদের সাথে সেই বিখ্যাত ইন্দুবালা বাতের হোটেলের কচুবাটা ভর্তার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত। এই তো এখানে আমি একটা কচু নিয়েছি, তো এই কচুর গোড়ার অংশটাই আমি নেব। তো এই কচুটা সবসময় বাজার বা ভ্যান গাড়িতেই পাওয়া যায়। তো এটাকে আমরা বাংলা কচু বা পানি কচু বলে থাকি। তো আপনারা কে কি নামে চেনেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি এখানে এই ভর্তাটার জন্য কচুর মাঝখানের অংশটাই নিব। মাঝখানের অংশ 2 ফালি করে কেটে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি এগুলার খোসাটা একদম মোটা মোটা করে ছাড়িয়ে নিব। যেহেতু এই কচুটা শুধুমাত্র বেটে ভর্তাটা বানানো হবে, তাই চেষ্টা করবেন শুধুমাত্র কচুর ভিতরের সাদা অংশটা নেওয়ার। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কচুগুলার খোসা একদম ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার এই কচুটা যেন গলায় না ধরে সেই জন্য এখানে আমি 1 ফালি লেবুর রস নিয়েছি। তো লেবুর রসটা আমি ভালোভাবে হাত দিয়ে চিপে এরপর দিয়েছি লবণ আর লেবুর সাথে ভালোভাবে এগুলাকে কিছুক্ষণ মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এরপর এখানে আমি একটা বাটিতে এগুলাকে তুলে নিয়েছি। তুলে তারপরে এগুলাকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে এইবার এগুলাকে আমি একটা গ্রেটারের সাহায্যে কুচি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের আমি চিকন অংশটা দিয়েই চিকন করে কুচি করে নিব। আপনাদের সুবিধা মতন আপনারা ছুরি বা বটির সাহায্যেও কুচি করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলা কচু কুচি করে নেওয়ার পরে আবারও আমি এখানে আরো 1 ফালি লেবু রস হাত দিয়ে চিপে তারপর আরো কিছু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নেবার পর কচুর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি হাত দিয়ে ভালোভাবে চিপে ফেলে দেব। এতে করে ভর্তাটা বানানোর পর খাওয়ার সময় গলা ধরার কোনো চান্সই থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যতটুকু শক্তি আছে ততটা শক্তি দিয়ে আমি চিপে চিপে কচু থেকে রসটা বের করে নিচ্ছি। এই তো ভালোভাবে হাত দিয়ে চিপে নেওয়ার পর দুধের মতো অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে ফেলে দেব। এরপর কচু বাটা করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তো জারের মধ্যে আমি সম্পূর্ণ কচুটা নিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি সরিষা। এখানে আমি 1 চা চামচের মতো সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কালো সাদা দুইটাই একসাথে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন। এরপর এখানে আমি একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে নারিকেল। এই ভর্তার মেন উপকরণ হচ্ছে নারিকেল। তো এখানে আমি আধা কাপের মতো নারিকেল দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি কাঁচামরিচ। এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। আর এই ভর্তাটা একটু ঝালঝাল হলে বেশি টেস্টি লাগে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এরপর এই ভর্তাটা বাটার জন্য আমি ব্লেন্ডারে জারের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি নাই তাই একটু পানি দিয়ে দিয়েছি। সবশেষে দিয়েছি এখানে সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ডার করে একটা সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। ব্যাস হয়ে গেল ইন্দুবালা বাতের হোটেলের কচুবাটা ভর্তা। তো এই ভর্তাটা আমি আরেকটু গার্নিশিং করার জন্য এর উপর দিয়ে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে। এরপর আমি গরম গরম দোয়া উঠা ভাত নিয়ে নিয়েছি এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। আরেকটা কথা, এখানে আমি এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করার আগে আরো একবার বানিয়ে খেয়ে দেখেছিলাম। অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি। এখন তো আমি এটা প্রায় বানিয়ে খাই। তো আজকের আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।